হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম আমার কাছে খুব স্পেশাল রেসিপি, কারণ আমার মেয়ের খুব ফেভারিট। তো তার জন্য আমি আজকে এই ভিডিওটা রেসিপির ভিডিওটা করছি। তো আজকে যে রেসিপিটা আমি করছি সেটা হচ্ছে দই কাতলা। তো সকালবেলায় বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে। তো আমি প্রথমে নুন হলুদ আর মানে দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে এই যে মাছটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন তেলের মধ্যে দিয়েছি। ব্যাক ক্যামেরা করে দেখাই, এটা দিয়ে দেখানো যাচ্ছে না। এই যে তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, পেঁয়াজটা বেটে পেস্ট করে দিয়েছি। তো এটা একটুখানি আর যেহেতু এটা মানে সাদা সাদা হবে, সেই জন্য আমি একদম হলুদটা কম ব্যবহার করব আজকে। তো ক্যামেরাতে হয়তো লাল দেখাচ্ছে, কিন্তু এখানটা সাদাই আছে। ঠিক আছে, এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে এই যে এখানে আদা রসুনের পেস্টটা আছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা মানে যতক্ষণ না গন্ধটা যাচ্ছে রসুনে, ততক্ষণ একটু কষাতে থাকবো। আর দই কাতলা সামান্য একটুখানি আমি চিনি দেবো। ঠিক আছে, কারণ বেশি ঝাল তো ভাল লাগে না আমার। তোমাদের যদি মনে হয় ঝাল খাবে তাহলে তোমরা ঝাল দিয়ে ব্যবহার করতে পারো। তো আমি একটু হালকা চিনি দিয়ে দেবো। এই যে চিনি অ্যাড করেছি। আর মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে গুঁড়ো মশলা হিসেবে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য, বেশি না। ঠিক আছে, আর হলুদটা আমি দেবো না, যেহেতু আমি এটা হোয়াইট গ্রেভি করবো, সেই জন্য হলুদটা একদম দেবই না। আদা রসুনটা এবার এই পেঁয়াজের বাটার যে রসটা জলটা ছিল, সেই জলটার মধ্যে আমি এর মধ্যে মিশিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর দেবো দেবো হালকা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে করিয়ে এবার দেবো টক দইটা। টক দইটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি, সেই জন্য টক দইটা আমার এরকম লাগছে। একদম পুরো মানে হচ্ছে ঘি বাটারের মতো ইয়ে হয়ে গেছে টক দইটা। বাটারের টেস্ট লাগছে মানে একটু। একদম ইয়ে করে মানে জল ছড়িয়ে নিয়ে তাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আমার মায়ের রেসিপি কিন্তু খুব ভালো হয়, তোমরা চাইলে ঘরে করতে পারো, তাই তো। মশলাটা একটু কষিয়ে
সেরা কাঁচা লঙ্কা, তাহলে কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে থাকতে থাকতে ইয়ে হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি নুন একদমই দিইনি, মাছে যা নুন ছিল। হেভি ফেভারিট হয়েছে কালারটা, মানে এর মধ্যে পনির ছেড়ে দিলে কিন্তু খুব ভালো হবে। তোমরা কিন্তু এটা পনির দিয়েও বানাতে পারো। খুঁজছো গ্রেভিটা ইয়ে করার জন্য আমি দিচ্ছি দুধ। মানে টেস্টটা আনার জন্য। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলো। দিয়ে একটু ফোটাবো। এবার একটু এটা একটু ফুটুক, ফুটে তারপর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। হেভি ফুটছে। একটু গ্যাসটা আস্তে করে দিলাম, মাছটা একটু কালারটা জাস্ট হেভি এসেছে। এখন কিন্তু মানে অনেকটা হয়ে এসেছে। নামানোর আগে শুধু ধনেপাতা কুচি ছড়াবো, ঘি দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো দেবো। ঠিক আছে? তা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। আমি তো সেরকম রান্নাবান্না জানি না, যেরকম আমি ঘরে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি অবশ্যই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। যারা নতুন রান্না করছো তারা হয়তো এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর কমেন্টে জানিও অবশ্যই যে রেসিপিটা কেমন লাগলো, আর খেয়ে বলবে তোমরা কেমন হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। তো চলো, কালারটা জাস্ট হেভি এসেছে। তো এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ঠিক আছে? আর গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দিয়েছি আমি। দেখানো যাবে ক্যামেরা হাত থেকে পড়ে যাচ্ছে। আমি কি হেভি কালারটা আমাদের দেখেই মানে একটুখানি দিচ্ছি ঘি। স্বাদ গন্ধ দিলাম, গরম মশলা দিলাম। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভিং করব। হেভি, জাস্ট কালারটা জাস্ট হেভি এসেছে। তো আমি কিন্তু ঘরে বানাতে রেসিপিটা করলাম।
এটা জাস্ট হেভি হয়েছে। হেভি হয়েছে। আমার দেখেই লোভ লাগে, জন্য কড়াই থেকে তুলে নিয়ে খেয়ে নিই। তো এই যে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আমার মেয়ে স্পেশাল তোমাদেরকে বলেইছিলাম, এটা হচ্ছে দই কাতলা।